আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বারবার শুনতে পাই গোরমা গ্রামে যে আছে আঁতুর ঘর সারেগামা। তোমার সঙ্গে আমার যে কনভারসেশন সেটা সারা বিশ্বের মানুষ দেখেছে এবং তারা সেলিব্রেট করছে তোমার হয়ে। কাজেই এই মুহূর্তটা আনন্দের, এই মুহূর্তটা উদযাপনের। পারফর্ম করতে আছে নদিয়া চাঁদের ঘাট থেকে রানা। আমার কথা বলতে গেলে কথা বেঁধে যায়, পাড়া প্রতিবেশীরা সবাই রাগাতো আমাকে, খ্যাপাতো আমাকে। কথা বলার ভঙ্গি নিয়ে নানা বিদ্রূপ সইতে হয়েছিল রানাকে, কিন্তু এই মঞ্চে লোকগানের ছন্দে সে জিতেছিল সকলের মন। এবার থেকে তুই গাইবি, লোকেরা চুপ করে শুনবে, বুঝতে পারছিস? আজকের পারফরমেন্সের পর সে কি গোল্ডেন মাইক অর্জন করে জিতে নেবে টপার চেয়ার? আমরা জানি রানা যখনই স্টেজে আসে ওর এই মিষ্টি হাসি, ওর এই দারুণ পারফরমেন্স যেন একদম ম্যাজিক করে দেয়। আজকেও তাই হলো। এতদিন বোধহয় যে গান গাইছিল ও খুব অ্যাওয়্যার ছিল যে আমি এই মঞ্চে গান করছি, একটা কম্পিটিশন। আজকে না ওর পারফরমেন্স শুনে মনে হলো যে হি ডাজন্ট কেয়ার, ও হারিয়ে গেছে। এরকমই হারাতে থাক ভাই, তোর আরো ভাল লাগবে এই গান করে। ও গানের লাইনই আছে, নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মন যার সেই গাইতে পারে। আমি গান তো শুনছিলাম, রানার গান খুব ভালো লেগেছে। এই পুরো উপস্থাপনা, এখানে লোকসঙ্গীত হলেই আমরা সবাই হৈ হৈ করে উঠি। কিন্তু আমি বিশেষ করে বলতে চাইবো যে আজকে যে আমাদের শ্রদ্ধেয় মনসুর ফকির এসছেন, উনি রানার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিলেন, আমার চোখে জল আসছিল। আমি জানি না, কিছু একটা ওই মুহূর্তটা বড্ড স্পেশাল ছিল। খুব আনন্দ হয়েছে আপনারা এসেছেন আর রানাকে আশীর্বাদ করেছেন, এটা ওর জন্য অনেক বড় পাওনা। একটা কথা বলতেই হবে রানা, তোর মধ্যে যে ভক্তিটা আছে না, গুরু এসেছেন, গুরুর সামনে গান করে তারপর প্রণাম করা, এটা আমাদের কাছে শিক্ষা। খুব ভালো, এই ভক্তিটা কিন্তু তুই রাখবি। আমি সত্যি হারিয়ে গেছিলাম গৌরচাঁদের বাজারে, তোমার গান শুনে। খুব ভালো থাকো। আমি বারবার শুনতে পাই গোরমা গ্রামে যে মানে কাকের বাসা কোকিলের ডিম, আর এটা আছে আঁতুর ঘর সারেগামা। আমাদের পিছনে যে মানুষ যারা পিছনে পড়েছিল, যাদেরকে চেনা অচেনা মুখ চেনা যে জায়গাটা, আঁতুর ঘরগুলি মনে করি। আর আমার হচ্ছে কাকের বাসা কোকিলের ডিম। যত শিল্পীরা এখানে এসছে সবাই কিন্তু আমার হয়ে, আমার আশ্রম হয়েই কিন্তু এখানে আসে। এই জন্য আপনাদের কাছে খুব বড় পাওনা মনে করি। আমাদের সবার প্রণাম নেবেন আপনি। রানার এই গান, রানার এই মিষ্টি হাসি, রানার এই পিওরিটি, এই জীবন দর্শন এভাবেই থাক। তবে আজকে একটা স্পেশাল ব্যাপারও ঘটেছে। রানা যে শুধু ওনার সাথে গান গেছে তা নয়, আজকে দর্শক আসনে বাবা এবং দাদু দুজনেই এসছেন। নমস্কার। নমস্কার। রানার এই জার্নিটা আপনাদের কেমন লাগছে? যাত্রা এবং থিয়েটার অনেকদিন ঠিক করে এসছে। আমি ভাবিনি যে আমার নাতি গান করে এত দূরে আসবেন। যাক, এসেছে, খুব খুশি হয়েছে। আমি তোকে বলেছি না তুই হাসিটা সবসময় ধরে রাখবি। দেখ বাবা কত খুশি, দাদু কত খুশি, বাড়ির লোকেরা কত খুশি। ওই দেখো রানা, তুমি ভেঙে পড়ছো কেন? তুমি তো অনেক বড় প্রতিবন্ধকতা তুমি পার হয়ে এসেছো। তোমার সঙ্গে আমার যে কনভারসেশন সেটা সারা বিশ্বের মানুষ দেখেছে এবং তারা তোমাকে তুমি যে জয়ী সেটা তারা সেলিব্রেট করছে তোমার হয়ে। কাজেই এই মুহূর্তটা আনন্দের, এই মুহূর্তটা উদযাপনের। রানা একটু মিষ্টি করে আমার হেসে দিতে বাবা। একদম, এই তো।